ফরজ নামাজে সালাম ফিরানোর পরে তো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমরা এভাবে কিন্তু কোনো দোয়া দরুদ না পাঠ করে আমাদের মনের কথাগুলো আল্লাহ পাকের কাছে মুনাজাতের মাধ্যমে খুলে বলতেছি। কিন্তু আপনি যদি আগেই মুনাজাত না করে আপনার মনের কথাগুলো আল্লাহকে আগেই না বলে আল্লাহকে বলার আগে যদি একটু সিস্টেম করে আল্লাহকে সন্তুষ্ট করে নিতে পারেন, এরপরে যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে যা চাবেন আল্লাহ আপনাকে সেটাই দান করে দেবে। আল্লাহ পাকের কাছে সালাম ফিরানোর পরে নামাজ শেষ করার পরে আপনি একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করো, 3 বার ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজে সালাম ফিরানোর পরে এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে নামাজের মধ্যে যদি তোমার ত্রুটি বিস্ত্রুটি হয়ে যায়, কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ এই 3 বার ইস্তিগফারের মাধ্যমে তোমার নামাজের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, যেভাবে নামাজ পড়লে তোমার নাজাতের ব্যবস্থা হয়, আল্লাহ ঠিক সেইভাবেই তোমার নামাজটা কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর, এটা 2 নম্বর গেল। 3 নম্বরে নবীজি নামাজ শেষে পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটার পাওয়ার দেখেন। 86টার 6টা হাদিস আছে না, 86টার 6টা হাদিস গ্রন্থ, 6টা হাদিস গ্রন্থের 5টা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা আসছে যে নবীজি নামাজ শেষ করেই সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন যে নবীজি সালাম ফিরানোর পরেই তিনি পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থটা দেখেন কত সুন্দর। আল্লাহুম্মা আনতাস সালাম, হে রব, হে মালিক, আপনি সালাম, আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম, সব শান্তি আপনার কাছ থেকেই আসে, আপনি নিজে শান্তি, আপনার কাছ থেকেই শান্তি আসে। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি মহা মহিমাময়, আপনি তো এবং আপনি অতি বরকতময়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর প্রশংসা আপনি করতেছেন, এরপরে তো আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, কিন্তু আল্লাহর প্রশংসা আপনি কি করে করতেছেন? আল্লাহ আপনি শান্তি, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি কিন্তু শান্তি চাচ্ছেন না আল্লাহর কাছে, আপনি আল্লাহর প্রশংসা করতেছেন। আল্লাহ বলে ফেরেশতা ও আমাকে শান্তি বলতেছে, ও আমার কাছ থেকে শান্তি যায় এটা স্বীকার করছে। ওর জীবনে যদি অসুবিধা থাকে, ওর জীবনে যদি অশান্তি থাকে, দুঃখ কষ্ট দিয়ে জীবনটা জর্জরিত থাকে, ও আমার প্রশংসা করার কারণে যাও আমি আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তিগুলো তার জীবনে, তার আমল নামায়, তার জীবনের সাথে মিলায় দাও, ওর দুঃখ ওর কষ্ট সব দূর করে দিয়ে ওর জীবনটাকে সুখময় শান্তিময় করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এরপর আপনি বলতেছেন আল্লাহ আপনি মহা মহিমাময়, আপনি সম্মানিত। আল্লাহ পাক বলে ওর কি সম্মান নাই? ওর কি সমাজের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই? ওকে কি মানুষ সম্মান করে না? ও আমাকে সম্মানিত বলে প্রশংসা করতেছে, যা ওকে তুই সম্মান দিয়ে দে। ফেরেশতাদেরকে বলা হয় যাও ওকে তুমি সমাজের মধ্যে সম্মানিত করে দাও। আল্লাহ পাকের কাছে বলতেছি তাবারাকতা ইয়া তাবারাকতা, হে আমার রব আপনি তো বরকতময়। আল্লাহ পাক বলছে যা, ও আমাকে বরকতময় বলে স্বীকার করেছে, বরকতময় বলে আমার তাসবিহ করতেছে, আমি আল্লাহ পাক ওর জীবনটাকে বরকতময় করে দিলাম, ওর হায়াতের মধ্যে বরকত বাড়া দিলাম, ওর রিজিকের মধ্যে বরকত বাড়া দিলাম, ওর সংসার